শুনেছি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নাকি নামাজ হবে না। জি, হবে না, এটাই ঠিক। তাড়াতাড়ি সবগুলো প্রশ্ন দিয়ে না। পায়ের সাথে পা লাগালে হানাফি ভাইয়েরা রাগ করে, করুক, তবুও পায়ের সাথে পা মিলাতে হবে, এটা রাসূলের আদেশ। সালাতে রুকু না পেলে কি সেইটি রাকাত বলে গণ্য হবে? রুকু পেলে রাকাত বলে গণ্য হবে। রুকু পেলে, রুকু যদি না পাওয়া যায় তাহলে ওটা রাকাত নয়। রুকু না পেলে রাকাত নয়। আমি দেখেছি কেউ জোরে, কেউ বা ধীরে, আবার কেউ বা মধ্যম তেলাওয়াত করে। মধ্যম তেলাওয়াত করবে, এটাই ঠিক। আমরা জানি সেখানে ছবিযুক্ত পেপার বা ছবি থাকে, সে ঘরে রহমত ফেরেশতা আসে না। বিস্তারিত আলোচনা দেওয়া আছে, আলোচনার নাম ছবি মূর্তি। ফেরেশতা আসে না, এটাই ঠিক। ছবি মূর্তি থাকলে নবী যাননি, ছবি মূর্তির ঘরে জিবরাইল আসেননি, ওমর যাননি, সাহাবীরা যেতেন না। কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় যদি সিজদার আয়াত আসে তাহলে কি সিজদা দিতে হয়? জি, দেওয়া সুন্নাত, দিতে হবে। সর্বপ্রথম আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে সুস্থ সবল রেখে পৃথিবীতে আপনাকে সম্মানিত করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং পরকালে আল্লাহ যাদেরকে সম্মানিত করেছেন এবং তাদের সাথে সম্মানিত করে দেন, আল্লাহুম্মা আমিন। ফরজ নামাজের পর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করেছেন যে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার? জি। 33 30 33 33 34 আছে, 10 12 আছে। আমার পিতা আমার বাপের যৌতুক শোধ করতে চায়, কিন্তু আমার নানা নানি বেঁচে নেই, দ্বিতীয় বউ বেঁচে আছে। আমি কি করলে তার পূরণ হবে? তুমি করো, হক পূরণ হবে। তুমি যারা আছে ওদের ছেলে মেয়ে তাদের কাছে ফেরত দিয়ে দাও। তোমার নানা নানির ছেলে মেয়ে তোমার মামাদের কাছে দিয়ে দাও। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার গুল খায়। আমি নিষেধ করাই, গোপনে খাই। বলতে থাকো, দোয়া করতে থাকো, ভদ্র ভাষায় বলিও। মসজিদ নির্মাণ কাজের জন্য তামাক বিক্রয় করা টাকা দান হিসেবে দেওয়া যাবে? যাবে না, দিলে নেকি হবে না। আসসালামু আলাইকুম সাহেব, মহিলা মানুষ নিজ বাড়িতে মহিলা পুরুষ উভয়ের হোমিও চিকিৎসা করতে পারবে না? পুরুষের চিকিৎসা করা থেকে বিরত থাকবে। বাড়িতে হোমিও চিকিৎসা মহিলাদের করুক। পুরুষের চিকিৎসা করা থেকে মহিলা বিরত থাকবে। আসসালামু আলাইকুম মহতারাম, শরীয়তে নাজায়েজ, হারাম এবং বিদআতের মধ্যে পার্থক্য কি? নাজায়েজ হারাম জেনা, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ। আর বেদাত তো নেকির কাজ মানুষের ধারণাই। বিদাত হলো ওই যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা। বিদাত হলো এই যে মিলাদ, ঈদে মিলাদুন নবী। বিদাত হলো এই যে লাশকে সামনে রেখে বক্তব্য দেওয়া। এই যে বিদাত হলো তোমার লাশ কবরে রাখার সময় কে কি বলছে, মাটি হাতে হাতে নিয়ে মাটি গাড়িতে ছয়ে নিয়ে দিচ্ছে, বিদাত। তারপরে কবর দেওয়ার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করছে, বিদাত। তারপরে তোমার 40 খাওয়াচ্ছে, বিদাত এবং শিরক। তারপরে 4 দিনে খাওয়াচ্ছে, বিদাত এবং শিরক। তারপরে তার নামে খাওয়ার দি, সব এগুলো বিদাত। শিরক আর বেদাত হলো মানুষের ধারণায় নেকির কাজ। গাড়িটা রংপুর থেকে ঢাকা যাবে, গাড়ির পিছনে স্যান্ডেল বাঁধা আছে, জুতা বাঁধা আছে, তার মানে গাড়ি তাহলে অ্যাক্সিডেন্ট হবে না। এগুলো হলো শিরক। ছেলে মেয়েরা
ফেসবুকে চ্যাট করলে কি পাপ হবে? অবশ্যই। এই পাতাই ছেড়ে দিতে হবে, এর ভালো মন্দ নেই একটাও নেই। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আপনি আমার জন্য দোয়া করবেন। দোয়া করে তোমার জন্য আল্লাহ তোমাকে ভালো করুক, বড় শিক্ষিত মানুষ করুক আল্লাহ। নিজ পিতা কি তার মেয়েকে পর্দা ছাড়া সামনাসামনি দেখতে পারে? নিজ পিতা তার মেয়েকে তো সামনাসামনি দেখবে, এবার কোন কথা হবে? মেয়ের যা প্রয়োজন সব সেবা বাপে করবে, মেয়েকে তো বাপে দেখবে, তাছাড়া কে দেখবে? এটা কোন কথা হলো? ওর বাপ, ওর নিজ ভাই, ওর বোনের ছেলে, ওর ভাইয়ের ছেলে, এরা সবাই তার জন্য মহারাম পুরুষ। আমার পিতা অথবা মাতা যদি কোনো অবৈধ সম্পর্ক করে, সে বিষয়ে যদি আমি জানি, তাহলে আমার করণীয় কি? তুমি শক্তভাবে তোমার বাপ মাকে বাধা দাও, এটা কাউকে বলতে পাবা না, কারো সামনে বলা এটা নিষেধ। তুমি শক্তভাবে বাধা দাও। বাইরে চাকরি করলে তোমার মাকে বা তোমার বাপকে নিয়ে চলে যাও, একজনকে এখানে রাখো, তোমার বোনদের সাথে পরামর্শ করে যেটা করা লাগে সেটা করো, যে কোনো মূল্যে ঠেকাতেই হবে। জামাতের কাতার পূর্ণ হওয়ার পর পরের কাতারে এককভাবে কাতার হবে কি? যখন কেউ নাই তখন একাই দাঁড়াতে হবে। কবর স্থানান্তর করার নিয়ম কি? কবরটা খুঁড়ে হাড় হাড্ডি যা পাওয়া যাবে তা অন্য জায়গায় নিয়ে যা পুঁতে দিতে হবে, জানাজা নেই। কবর খুঁড়ে হাড় হাড্ডি যা পাওয়া যাবে অন্য জায়গায় নিয়ে যা পুঁতে দিতে হবে, জানাজা নেই। এরই নাম কবর স্থানান্তর। মাদ্রাসার নামে অক্ষ করা জমির মধ্যে জুমার সালাত বা অন্যান্য সালাত আদায় করা যাবে? মাদ্রাসার নামে যে জমি অক্ষ আছে এগুলো মসজিদের নামে করে দিতে হবে, কমিটি করে দেয় যেন। এটা মসজিদের গুলো মাদ্রাসাতে নিয়ে যাওয়া যায় না, কিন্তু মাদ্রাসার গুলো মসজিদে নিয়ে যাওয়া যায়। মসজিদটা হলো সবচেয়ে উপরে, ওটাকে নিচে নামানো যাবে না, নিচের গুলোকে ওপরে নিয়ে যাওয়া যাবে। জুমা সালাত মেয়েদের জুমার স্থান থেকে 100 গজ বা তার বেশি কারো বাড়িতে বা মাদ্রাসার ঘরে সমস্যা নেই, যদি নিকটে হয় তার যোগাযোগ হয়। বুখারীর হাদিসে এসেছে নদীর ওই পার থেকে, সাধারণ নদীর ওই পার থেকে এই পারের ইমামের অনুসরণ করতে পারে। আসসালামু আলাইকুম সাহেব, এক নেকি কত পরিমাণ আল্লাহ ভালো জানেন। বাসর ঘর কি কি দিয়ে সাজাতে হবে? ছবি মূর্তি ব্যতীত সুন্দর লাগার জন্য যা লাগে। আমি মুসাম্মদ সুলেখা খাতুন, পিতা তোফাজ্জল মিস্ত্রি, দাদা খাবিরউদ্দিন মিস্ত্রি, জেলা রাজশাহী, থানা চাঁপাইনবাবগঞ্জ, ফুলকুড়ি মাদ্রাসা এর ছাত্রী আমি। আপনার সাথে দেখা করতে চাই। এটা সহজ হবে না। এটা আমার হাতে দিন, এটা এখানে সহজ নয়। কোন কোন ক্ষেত্রে হাত তুলে মোনাজাত করা যাবে, কোন কোন ক্ষেত্রে। দুয়ার বইয়ে 16টা স্থান দেওয়া আছে, একটু দেখে নাও। তোমার জন্য লিখেছিলাম, তুমি যদি সামান্য পয়সা দিয়ে না কিনো তো আমি দুঃখিত। সারা পৃথিবীর বাঙালি ওই পড়বে, এটা আমার আন্তরিক দাবি। আর ইতিসাম পত্রিকায় আমি লক্ষ লক্ষ টাকা খরচ করি। 12 জন খালি মুফতি আছে, 16-18 জন লেখক আছে, 15-20 জন কর্মচারী আছে, ছাপানোর জন্য প্রেস আছে, কত খরচ আছে। আমি বললাম, আপনি চলে গেলেন, তাহলে কি হলো?
35টা হাত তুলে দোয়া দেওয়া আছে সিরিয়াল, 16টা স্থান উল্লেখ করা আছে, ওগুলো কমাতে হবে, সবটা দিয়ে দেব। শায়েখ, আমি কাজ করে খেতে পারি, আমি বিয়ে করতে চাচ্ছি, কিন্তু আমার ঘর আছে বাড়ি নেই। ওই ঘরটাই ঘেরে রাখা অতি হবে। বিবাহ করলে আল্লাহ বরকত দিবে, আল্লাহ বলছেন, নবী বলছেন। বিবাহ করলে আল্লাহ বরকত দিবেন, আল্লাহ বলছেন, নবীও বলছেন। অনেক নাম রাখা যাবে? যাবে না। আসিফ না, ভালো না। আমার বন্ধুরা ফুটবল খেলতে চায়, টাকা দিয়ে ফুটবল খেলা যাবে না, শরীর চর্চার জন্য যাবে। ওর ভ্যানে যায় তো, ওই জন্য আমি তা করছি। হ্যাঁ, পরে ওর ভ্যানে যায়, ওই টাকাটা হালাল হবে কিনা ওইটাই বলছে। না না, ওর ভ্যানে যাবেন, সমস্যা নেই। ওর ভ্যানে যাওয়ার কথাই বলছে। ও যা নিয়ে যাবেন, সমস্যা নেই। আবু সাহেব কি যারা হাকিকা করে নাই তারা এখন কি করবে? আল্লাহর কাছে ক্ষমা চায়, ওর বাপ আল্লাহর কাছে ক্ষমা চায়। তামাক চাষ করা কি হালাল? জি না। আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হচ্ছে, আমি একজন স্কুল ছাত্র, আমি দিনের পথে আসতে চাই, উপকরণগুলো জানতে চাই। দিন ধর্মীয় বইগুলো চর্চা করো, আমাদের সাথে যোগাযোগ রাখো, আমাদের লেখা বইগুলি পড়ো, আমাদের সাথে যোগাযোগ রাখো। কিভাবে তোমার উপকার করা যায়, কোনো পথ থাকলে সেটা আমরা বলবো ইনশাআল্লাহ। হুজুর, সালাম নেবেন। মুসলমান কোরআন শিখে না, নামাজ পড়ে নামাজ সহি হবে? যে কোনো মূল্যে নামাজ পড়তেই হবে, কিছু না জানলেও পড়তে হবে। শুধু আলহামদুলিল্লাহ বলবে, তবুও পড়তে হবে। আমাদের জামাতের ইমাম গোল খায়, তবু কি নামাজ হবে? ইমামের নামাজ হবে না, আপনাদের হবে। প্রমাণের হাদিস বুখারী মুসলিম আছে। দাড়ি সাইজ করা যাবে কি? ছোট করা যাবে না, চেঁচে ফেলা যাবে না, কাটা যাবে না। ওয়াজ মাহফিলে কি রাজনৈতিক কথাবার্তা বলা যাবে কি? না বলাই ভালো, কোরআন হাদিসের কথা বলতে হবে। ওই নির্বাচন পদ্ধতি হলো ইলেকশন, আর বুখারী মুসলিমের হাদিস যেটা, সেটা হলো সিলেকশন। 5 জন হুঁশিয়ার লোক মিলে নেতা নির্বাচন করবে, তার নাম হলো সিলেকশন। আর ইলেকশনে যদি নেতা নির্বাচন হয়, তাহলে মুচিও নেতা হতে পারে। স্বামী এবং স্ত্রী একসাথে তাহাজ্জুদ নামাজ আদায় করা যাবে কি? যাবে। স্বামী আগে দাঁড়াবে, স্ত্রী পিছে দাঁড়াবে, পাশাপাশি দাঁড়াতে পাবে না। শেষ করতে হবে। রমজান মাস, ইমাম এরা বলে যে রোজা থাকলে পূর্বের সকল গুনাহ মাফ হয়। যদি লোকটা পৃথিবীর সকল গুনাহ করে, তাহলেও কি তার পূর্বের সকল গুনাহ মাফ হবে? তখন হাদিসে এসেছে বড় পাপ ব্যতীত। বড় পাপ জেনা, চুরি, সুদ, ঘুষ, ওর জন্য বলতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি নিয়মিত, তাহলে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ যখন বললেন মুসাকে, মুসা ফেরাউনের কাছে যাও, সীমা লঙ্ঘন করেছে, তখন মুসা বললেন, আমি ভালো কথা বলতে পারি না, আমার একটা অপরাধের অভিযোগ আছে ফেরাউনের কাছে, আমি এক থাপ্পড়ে একটা লোককে মেরেছিলাম, ও আমাকে হত্যা করবে। সমস্যা এক, আমাকে হত্যা করবে।
সমস্যা 2, ভালো করে কথা বলতে পারি না। সমস্যা 3, আমার ভয় হয়। তখন আল্লাহ বললেন, তুমি যাও, আমি তোমার সাথে আছি। এই যে বললেন আমি তোমার সাথে আছি, যেদিন মুসা আলাইহিস সালাম সাগরে আটকা পড়বেন সেদিন আবার মুসা বলবেন আল্লাহ আমার সাথে আছে। তো এখন আল্লাহ বললেন আমি তোমার সাথে আছি। তো মুসা এসে ফেরাউনকে বললেন যে তুমি সীমা লঙ্ঘন করেছো, তুমি বনী ইসরাইলকে ছেড়ে দাও। তখন ফেরাউন বলছে, অবাক, তোমাকে কি শিশুকালে আমি লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি তোমার কর্ম করেছো যা করেছো, তুমি এক থাপ্পড়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। আবার শোনেন, ফেরাউন বলছে, তোমাকে কি শিশুকালে আমি লালন পালন করিনি? কে বলছে কাকে? ফেরাউন বলছে মুসাকে। তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি তোমার কর্ম করেছো যা করেছো, এক থাপ্পড়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। ফেরাউন বলল। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আমি যা করেছি তা করেছি, আমি তখন ভুল পথে ছিলাম। আমি তোমার হত্যার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছো, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছো, খোঁটা দিয়ে তুমি বনী ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছো। তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছো। কে বললো এগুলো? মুসা আলাইহিস সালাম। এবার মুসা আলাইহিস সালাম দেশ ছেড়ে পালাচ্ছেন। এবার আবার সাগর সামনে। তো সঙ্গী সাথী বলছেন আমরা আটকা পড়ে গেছি, ফেরাউন ধরে নেবে। তখন মুসা বলছেন আল্লাহ আমার সাথে আছে। একটু আগে আল্লাহ বললেন মুসাকে যে আমি তোমার সাথে আছি। এখন মুসা বলছেন কি? আল্লাহ আমার সাথে আছে, ফেরাউন আমাকে ধরতে পারবে না। সব পাপ ক্ষমা হয়ে যায়, তওবা করলে বড় পাপ ক্ষমা হয়, তওবা করা ছাড়া হয় না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতে হবে। মানুষ তাবিজ গলায় দিয়ে নামাজ পড়লে কি তার নামাজ হবে? জি না, ও মুশরিক। কেউ তাবিজ গলায়, কোমরে মাদুলি, ছেলের গলায়, হাতে অষ্টাধাতুর আংটি কেউ রাখতে পারবে না, সব খুলে ফেলতে হবে। বালা, ওই যে হাতে বালা আছে, সাদা কালো যা আছে সব এখনই খুলে দিতে হবে, এখনই। যদি রাখো, রেখে যদি মরে যাও তো মুশরিক হয়ে মারা যাবে। কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় যদি সিজদার আয়াত আগে, তাহলে সিজদা দিবে। আমার পিতামাতা কিস্তিতে টাকা তোলে, হারাম, বন্ধ করো আজকে। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার বাপের কিস্তি বন্ধ করতে হবে যে কোনো মূল্যে। আল্লাহ যদি আমার জন্য আগে থেকেই লিখে রাখে, তাহলে আমার এই পৃথিবীতে আসার কারণ কি? তোমাকে জিজ্ঞাসা করা লাগবে না। তুমি ভালো করার চেষ্টা করো, তোমার তাকদীরে যেটা আছে সেটা তোমার কর্ম দিয়ে বেরো। তুমি বেঁচে থাকার চেষ্টা করে হবে না। বনের জমি ভাইরা জোরপূর্বক দখল করে খাওয়া কোন ধরনের ইবাদত? এটা হলো হক নষ্ট, কাবিরা গুনাহ। এসব ভাই জান্নাতে যাবে না। বাপ লিখে থাকলে বাপ পশু প্রাণীর চেয়ে খারাপ। জমি জায়গা যেটা লেখা হয়েছে সেটা সকাল হতে হতে জমি ফেরত দিতে হবে। কেউ যদি অন্য কারো জমিতে জোর করে বাড়ি করতে থাকে, তো যেই পরিমাণ জমি জোর করে নিবে সেই পরিমাণ 7টা জমি বিচারের মাঠে তার কাঁধে তুলে দেওয়া হবে। সে ঘুরতে থাকবে যতদিন বিচার না হচ্ছে। সুদ খেয়ে মসজিদের খেদমত করা যাবে কি? সুদ খেয়ে তো হারাম খাচ্ছে।
তার দান কবুল হবে না, খিদমত করতে পারো। এই এই ছেলে আজান দাও। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আপনি আমার জন্য দোয়া করবেন, দোয়া করে তোমার জন্য আল্লাহ তোমাকে ভালো করুক, বড় শিক্ষিত মানুষ করুক আল্লাহ। নিজ পিতা কি তার মেয়েকে পর্দা ছাড়া সামনাসামনি দেখতে পারে? নিজ পিতা তার মেয়েকে তো সামনাসামনি দেখবে, এবার কোন কথা হলো? মেয়ের যা প্রয়োজন সব সেবা বাপে করবে, মেয়েকে তো বাপে দেখবে, তাছাড়া কে দেখবে? এটা কোন কথা হলো? ওর বাপ, ওর নিজ ভাই, ওর বোনের ছেলে, ওর ভাইয়ের ছেলে, এরা সবাই তার জন্য মাহারাম পুরুষ। আমার পিতা অথবা মাতা যদি কোনো অবৈধ সম্পর্ক করে, সে বিষয়ে যদি আমি জানি, তাহলে আমার করণীয় কি? তুমি শক্তভাবে তোমার বাপ মাকে বাধা দাও, এটা কাউকে বলতে পাবা না, কারোর সামনে বলা এটা নিষেধ। তুমি শক্তভাবে বাধা দাও। বাইরে চাকরি করলে তোমার মাকে বা তোমার বাপকে নিয়ে চলে যাও, একজনকে এখানে রাখো, তোমার বোনদের সাথে পরামর্শ করে যেটা করা লাগে সেটা করো, যে কোনো মূল্যে ঠেকাতেই হবে। জামাতের কাতার পূর্ণ হওয়ার পর পরের কাতারে এককভাবে কাতার হবে কি? যখন কেউ নাই তখন একাই দাঁড়াতে হবে। কবর স্থানান্তর করার নিয়ম কি? কবরটা খুঁড়ে হাড় হাড্ডি যা পাওয়া যাবে তা অন্য জায়গায় নিয়ে যা পুঁতে দিতে হবে, জানাজা নেই। কবর খুঁড়ে হাড় হাড্ডি যা পাওয়া যাবে অন্য জায়গায় নিয়ে যা পুঁতে দিতে হবে, জানাজা নেই। এরই নাম কবর স্থানান্তর। মাদ্রাসার নামে অক্ষ করা জমির মধ্যে জুমার সালাত বা অন্যান্য সালাত আদায় করা যাবে? মাদ্রাসার নামে যে জমি অক্ষ আছে এগুলো মসজিদের নামে করে দিতে হবে, কমিটি করে দেয় যেন। এটা মসজিদেরগুলো মাদ্রাসাতে নিয়ে যাওয়া যায় না, কিন্তু মাদ্রাসারগুলো মসজিদে নিয়ে যাওয়া যায়। মসজিদটা হলো সবচেয়ে উপরে, ওটাকে নিচে নামানো যাবে না, নিচেরগুলোকে ওপরে নিয়ে যাওয়া যাবে। জুমার সালাত মেয়েদের জুমার স্থান থেকে 100 গজ বা তার বেশি কারো বাড়িতে বা মাদ্রাসার ঘরে সমস্যা নেই, যদি নিকটে হয় তার যোগাযোগ হয়। বুখারীর হাদিসে এসেছে নদীর ওই পার থেকে, সাধারণ নদীর ওই পার থেকে এই পারের ইমামের অনুসরণ করতে পারে। আসসালামু আলাইকুম শায়েখ, এক নেকি কত পরিমাণ? পরিমাণ আল্লাহ ভালো জানেন। বাসর ঘর কি কি দিয়ে সাজাতে হবে? ছবি মূর্তি ব্যতীত সুন্দর লাগার জন্য যা লাগে। আমি মুসাম্মদ সুলেখা খাতুন, পিতা তোফাজ্জল মিস্ত্রি, দাদা খাবিরউদ্দিন মিস্ত্রি, জেলা রাজশাহী, থানা চাঁপাইনবাবগঞ্জ, ফুলকুড়ি মাদ্রাসা এর ছাত্রী আমি। আপনার সাথে দেখা করতে চাই। এটা সহজ হবে না। এটা আমার হাতে দিন। এটা এখানে সহজ নয়। কোন কোন ক্ষেত্রে হাত তুলে মোনাজাত করা যাবে, কোন কোন ক্ষেত্রে। দুয়ার বয়ে 16টা স্থান দেওয়া আছে, একটু দেখে নাও। তোমার জন্য লিখেছিলাম, তুমি যদি সামান্য পয়সা দিয়ে না কিনো তো আমি দুঃখিত। সারা পৃথিবীর বাঙালি ওই পড়বে, এটা আমার আন্তরিক দাবি। আল ইতিসাম পত্রিকায় আমি লক্ষ লক্ষ টাকা খরচ করি। 12 জন খালি মুফতি আছে, 16-18 জন লেখক আছে, 15-20 জন কর্মচারী আছে, ছাপানোর জন্য প্রেস আছে, কত খরচ আছে। আমি বললাম, আপনি চলে গেলেন, তাহলে কি হলো? 35টা হাত তুলে দোয়া দেওয়া আছে সিরিয়াল, 16টা স্থান উল্লেখ করা আছে, ওগুলো কমাতে হবে, সবটা দিয়ে নিন।
শায়েখ, আমি কাজ করে খেতে পারি, আমি বিয়ে করতে চাচ্ছি, কিন্তু আমার ঘর আছে, বাড়ি নেই। ওই ঘরটাই ঘেরে রাখো, অতি হবে। বিবাহ করলে আল্লাহ বরকত দিবে, আল্লাহ বলছেন, নবী বলছেন। বিবাহ করলে আল্লাহ বরকত দিবেন, আল্লাহ বলছেন, নবীও বলছেন। অনেক নাম রাখা যাবে, যাবে না। আশিক না, ভালো না। আমার বন্ধুরা ফুটবল খেলতে চায়, টাকা দিয়ে ফুটবল খেলা যাবে না, শরীর চর্চার জন্য যাবে। ওর ভেঙে যায় তো ওই জন্য আমি এটা করছি। হ্যাঁ, পরে ওর ভেঙে যায়, ওই টাকাটা হালাল হবে কিনা ওইটাই বলছি। না না, ও ভ্যানে যাবেন, সমস্যা নেই। ওরে ভেঙে যাওয়ার কথাই বলছি। ও যাক, নিয়ে যাবেন, সমস্যা নেই। আবু সাইদ কি যারা আকিকা করে নাই তারা এখন কি করবে? আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ওর বাপ আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তামাক চাষ করা কি হালাল? জি না। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, আমি একজন স্কুল ছাত্র, আমি দিনের পথে আসতে চাই, উপকরণগুলো জানতে চাই। দিন ধর্মীয় বইগুলো চর্চা করো, আমাদের সাথে যোগাযোগ রাখো, আমাদের লেখা বইগুলি পড়ো, আমাদের সাথে যোগাযোগ রাখো। কিভাবে তোমার উপকার করা যায়, কোনো পথ থাকলে সেটা আমরা বলবো ইনশাআল্লাহ। হুজুর, সালাম নেবেন। মুসলমান কোরআন শিখে না, নামাজ পড়ে নামাজ সহি হবে? যে কোনো মূল্যে নামাজ পড়তেই হবে, কিছু না জানলেও পড়তে হবে। শুধু আলহামদুলিল্লাহ বলবে, তবুও পড়তে হবে। আমাদের জামাতের ইমাম গোল খায়, তবু কি নামাজ হবে? ইমামের নামাজ হবে না, আপনাদের হবে। প্রমাণে হাদিস বুখারী মুসলিম আছে। দাড়ি সাইজ করা যাবে কি? ছোট করা যাবে না, চেঁচে ফেলা যাবে না, কাটা যাবে না। ওয়াজ মাহফিলে কি রাজনৈতিক কথাবার্তা বলা যাবে কি? না বলাই ভালো, কোরআন হাদিসের কথা বলতে হবে। ওই নির্বাচন পদ্ধতি হলো ইলেকশন, আর বুখারী মুসলিমের হাদিস যেটা, সেটা হলো সিলেকশন। 5 জন হুঁশিয়ার লোক মিলে নেতা নির্বাচন করবে, তার নাম হলো সিলেকশন। আর ইলেকশনে যদি নেতা নির্বাচন হয়, তাহলে মুচিও নেতা হতে পারে। স্বামী এবং স্ত্রী একসাথে তাহাজ্জুদ নামাজ আদায় করা যাবে কি? যাবে। স্বামী আগে দাঁড়াবে, স্ত্রী পিছে দাঁড়াবে, পাশাপাশি দাঁড়াতে পাবে না। শেষ করতে হবে। রমজান মাস ইমাম এরা বলে যে রোজা থাকলে পূর্বের সকল গুনাহ মাফ হয়। যদি লোকটা পৃথিবীর সকল গুনাহ করে, তাহলেও কি তার পূর্বের সকল গুনাহ মাফ হবে? তখন হাদিসে এসেছে বড় পাপ ব্যতীত। বড় পাপ জেনা, চুরি, সুদ, ঘুষ, ওর জন্য বলতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি নিয়মিত, তাহলে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ যখন বললেন মুসাকে, মুসা ফেরাউনের কাছে যাও, সীমা লঙ্ঘন করেছে, তখন মুসা বললেন, আমি ভালো কথা বলতে পারি না, আমার একটা অপরাধের অভিযোগ আছে ফেরাউনের কাছে। আমি এক থাপ্পড়ে একটা লোককে মেরেছিলাম, ও আমাকে হত্যা করবে। সমস্যা 1, আমাকে হত্যা করবে। সমস্যা 2, ভালো করে কথা বলতে পারি না। সমস্যা 3, আমার ভয় হয়।
তখন আল্লাহ বললেন, তুমি যাও, আমি তোমার সাথে আছি। এই যে বললেন আমি তোমার সাথে আছি, যেদিন মুসা আলাইহিস সালাম সাগরে আটকা পড়বেন সেদিন আবার মুসা বলবেন আল্লাহ আমার সাথে আছে। তো এখন আল্লাহ বললেন আমি তোমার সাথে আছি। তো মুসা এসে ফেরাউনকে বললেন যে তুমি সীমা লঙ্ঘন করেছো, তুমি বনী ইসরাইলকে ছেড়ে দাও। তখন ফেরাউন বলছে, অবাক, তোমাকে কি শিশুকালে আমি লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি তোমার কর্ম করেছো যা করেছো, তুমি এক থাপ্পড়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। আবার শোনেন, ফেরাউন বলছে, তোমাকে কি শিশুকালে আমি লালন পালন করিনি? কে বলছে কাকে? ফেরাউন বলছে মুসাকে। তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি তোমার কর্ম করেছো যা করেছো, এক থাপ্পড়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। ফেরাউন বলল। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আমি যা করেছি তা করেছি, আমি তখন ভুল পথে ছিলাম। আমি তোমার হত্যার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, খোঁটা দিয়ে তুমি বনী ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছ। তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছ। কে বললো এগুলো? মুসা আলাইহিস সালাম। এবার মুসা আলাইহিস সালাম দেশ ছেড়ে পালাচ্ছেন। এবার আবার সাগর সামনে। তো সঙ্গী সাথী বলছেন আমরা আটকা পড়ে গেছি, ফেরাউন ধরে নিবে। তখন মুসা বলছেন আল্লাহ আমার সাথে আছে। একটু আগে আল্লাহ বললেন মুসাকে যে আমি তোমার সাথে আছি। এখন মুসা বলছেন কি? আল্লাহ আমার সাথে আছে, ফেরাউন আমাকে ধরতে পারবে না। সব পাপ ক্ষমা হয়ে যায়, তওবা করলে বড় পাপ ক্ষমা হয়, তওবা করা ছাড়া হয় না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতে হবে। মানুষ তাবিজ গলায় দিয়ে নামাজ পড়লে কি তার নামাজ হবে? জি না, ও মুশরিক। কেউ তাবিজ গলায়, কোমরে মাদুলি, ছেলের গলায়, হাতে অষ্টাধাতুর আংটি কেউ রাখতে পাবে না, সব খুলে ফেলতে হবে। বালা, ওই যে হাতে বালা আছে, সাদা কালো যা আছে সব এখনই খুলে দিতে হবে, এখনই। যদি রাখো, রেখে যদি মরে যাও তো মুশরিকে মারা যাবে। কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় যদি সেজদার আয়াত আগে, তাহলে সিজদা দিবে। আমার পিতামাতা কিস্তিতে টাকা তোলে, হারাম, বন্ধ করো আজকেই। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার বাপের কিস্তি বন্ধ করতে হবে যে কোনো মূল্যে। আল্লাহ যদি আমার জন্য আগে থেকেই লিখে রাখে, তাহলে আমার এই পৃথিবীতে আসার কারণ কি? তোমাকে জিজ্ঞাসা করা লাগবে না। তুমি ভালো করার চেষ্টা করো, তোমার তাকদিরে যেটা আছে সেটা তোমার কর্ম দিয়ে বের হবে। তুমি বেঁচে থাকার চেষ্টা করে হবে না। বনের জমি ভাইয়েরা জোরপূর্বক দখল করে খাওয়া কোন ধরনের ইবাদত? এটা হলো হক নষ্ট, কাবিরা গুনাহ। এসব ভাই জান্নাতে যাবে না। বাপ লিখে থাকলে বাপ পশু প্রাণীর চেয়ে খারাপ। জমি জায়গা যেটা লিখা হয়েছে সেটা সকাল হতে হতে জমি ফেরত দিতে হবে। কেউ যদি অন্য কারো জমিতে জোর করে বাড়ি করতে থাকে, তো যেই পরিমাণ জমি জোর করে নিবে সেই পরিমাণ 7টা জমি বিচারের মাঠে তার কাঁধে তুলে দেওয়া হবে। সে ঘুরতে থাকবে যতদিন বিচার না হচ্ছে। সুদ খেয়ে মসজিদের খেদমত করা যাবে কি? সুদ খেয়ে তো হারাম খাচ্ছে, তার দান কবুল হবে না। খেদমত করতে পারে। এই ছেলে, আজান দাও। শুক্রিয়া।
জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। বদরগঞ্জ থেকে 19 সাল পর্যন্ত হাই স্কুলের শিক্ষক।